মালিক হলেন আল্লাহ। এ নজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমাকে আপনাকে কত সুন্দর করে বানালে, মায়ের পেটে আমি আপনি কত সুন্দর ভাবে তৈরি হলাম। আল্লাহ পাক কতটা মহান একটু ভেবে দেখে। বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে চলে গেল। এই মায়ের রেহেমে যাওয়ার পরে ওটা 40 দিন ওইভাবে রয়ে গেল। 41 দিন থেকে ওটা ডিজাইন হতে শুরু করলো। ওটা আস্তে আস্তে বড় হতে লাগলো। 120 দিন পরে ওই দেহর মধ্যে আল্লাহ পাক জান দিয়ে দিল, রূহ দিয়ে দিল, যেটা সঙ্গে সঙ্গে মায়ের পেটে বাচ্চা লড়তে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটাবার কখনো ভেবে দেখেছে ওই মায়ের পেটে একটা মানুষ তৈরি করছেন আল্লাহ, যেখানে রগ দিচ্ছেন, যেখানে গোশত তৈরি হচ্ছে, যেখানে হাড় তৈরি হচ্ছে, যেখানে চামড়া দিলেতে দেওয়া হচ্ছে, এত কিছু তৈরি হচ্ছে, সামান্য আওয়াজ কিন্তু মা বুঝতে পারছে না। অথচ একচালা বাড়ির নিচে শুনে সামান্য একটা যদি পেরেকো দিয়ালে পোতে, ওর আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়। এখানে মায়ের পেটে আল্লাহ আর একটা মানুষ তৈরি করছে, অথচ মা তো দূরের কথা, পাশে যদি কেউ কান দিয়েও শোনে আওয়াজ কিছুই বুঝতে পারে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ কত বড়। সেই আল্লাহর বিরুদ্ধে আজকাল কিছু মানুষ লেগেছে না লাগে? যারা লেগেছে এখনো হচ্ছে আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের সাদ্দাত। আমরা কি ফেরাউনের সাথে থাকবো না মুসার দিকে থাকবো? জোরে বলুন, জোরে বলুন। এই পরীক্ষাটা তো আল্লাহ নিচ্ছে। মুখে তো বললে হবে না, আর আমাকে তো শোনালে হবে না, আল্লাহকে দেখাতে হবে যে আমি আছি না নেই। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, এইটাই হলো পরীক্ষা। দুনিয়ার জমিনে আরামে জিন্দগি কাটাতে ছিলাম, দুনিয়ার জমিনে পরিবার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়ার জমিনে রুজি রোজগার নিয়ে ব্যস্ত ছিলাম। কখন যেন শত্রুরা চতুর্দিকে ঘিরে ফেলেছে, আমাদের হুঁশ আর নাই। আজ আমাদের মসজিদ নিরাপদে নাই, আজ আমার মাদ্রাসা নিরাপদে নাই, আজ আমার শরিয়াতের মসলা নিরাপদে নাই। কখনো আমার শরিয়াতের এই মসলার উপরে আঘাত, কখনো মুসলমানদের সন্তান বেশি হচ্ছে এই বলে আঘাত, কখনো বলছে বোরখা পরা যাবে না, কখনো বলছে 3 তালাকের উপরে আঘাত। নানান দিক দেখা দিতে 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 আমাদের এই গাফলতির জন্য জালিমরা কখন যেন ঘিরে ফেললো। তারা এখন বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি, এটাকে লেখা যাবে না, এটাকে বলা যাবে না। কখন যেন এটা বলতে 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 আমরা দুনিয়ার নেশায় রয়েছে, আমরা ঘর বানাবার নেশায় আছে, আমরা খালি বাড়ি তৈরি করার নেশায় রয়েছে, আমরা হারাম ইনকামের করার উচিত রয়েছে, কিন্তু দুনিয়ার নেশায় এমন জড়িয়ে গেছে কখন যেন আমাদের খেয়াল না। দুশমন এত কাছে চলে এসেছে, এক দুশমন আর এক দুশমনকে সামনে রেখে আল্লাহ বানাতে লেগেছে। এক দুশমন আর এক দুশমনকে বলছে এটা হলো আমাদের আল্লাহ। নাউযুবিল্লাহ মিন জালিক। সেদিন ফিরআউন নিজেকে খোদা দাবি করেছিল, আজকের ফিরআউন কোন নিজেকে দাবি করেনি। আজকের ফিরআউন কোন তারা তাদেরই চালা লাগিয়ে দিয়ে তাদের দ্বারা বলছে বল আমাকে খোদা, আমার এই খোদা প্রচারটা করে দেখ। মুসলমান ঘুমাচ্ছে না জেগে আছে, কিন্তু তারা কিনার হয়ে গেছে, তারা বুঝে নিয়েছে মুসলমানকে আমরা গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, লোভ দিয়ে, ভিক্ষা দিয়ে, অনুদান দিয়ে, ভাতা দিয়ে মুসলমানকে ঘুম পড়িয়ে দিয়েছে। এটা ওই চোখ বন্ধের ঘুম বলছি না, ইমান থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। কেননা কেউ জাহান্নামী, কোন জাহান্নামীকে যেমন করে আল্লাহ দাবি করে, অথচ মুসলমানের মধ্যে কোন আন্দোলন প্রতিবাদ দেখা যাচ্ছে না। ভুল বললাম? আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে, আযাব দিয়ে, গজব দিয়ে, বিমার দিয়ে, অভাব দিয়ে আমাদেরকে
যদি মেরে ফেলে এই মার খাওয়াটার পাওনাদার আমরা হইছি না হইনি? কি করতো সারা লজ্জা লাগলো? বলো 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 বলো। কিন্তু এখনো দরজা খোলা আছে না নাই তওবা করার? এখনো সময় আছে। তা বলো না, আমি বুঝাবো না বুঝাবো না? আল্লাহর হই বলছি তো নাকি? না রাজনীতি করছি? আল্লাহর হই বলছি তো নাকি? না রাজনীতি করছি? বলতে পারছি। বলবেন তো, সাহস করে বলুন। আল্লাহর হই বলছি তো নাকি? না রাজনীতি করছি? এখন আমি যদি বলি যে উত্তরপ্রদেশে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য কিছু লোক তাদের উপরে জালিম শাসক অত্যাচার করেছে, জেল দিয়েছে, মেরেছে, এটা সংবিধান বিরোধী এবং ইসলামের দুশমন তারা, তার প্রমাণ দিয়েছে। অতএব এটা আগেও ছিল, আজও আছে, এতে আমার নবীর কিছু যায় আসে না। আমরা যদি এই মার খেয়ে পিছিয়ে যাই আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের ঘরে ওই জালিম হুকুমতের বিরুদ্ধে লড়াই আরো করতে হবে। কথা বাতায় ঢুকছে তো নাকি? এটা পরীক্ষা আল্লাহ, এটা আল্লাহর পরীক্ষা। ওটা নিয়ে কলিকাতায় আন্দোলন হচ্ছে না হয় না? আমাদের শহরে নগরে আন্দোলন হচ্ছে না হয় না? কিন্তু কোনদিন শুনেছেন এই বাংলায় কলিকাতায় এই বলে আন্দোলন হয়েছে যে কোন এক নেতা কোন এক নেত্রীকে বলছে আমাদের আল্লাহ, আর এর বিরুদ্ধে কোন আন্দোলন হয়েছে? কেন হয় না? উত্তরপ্রদেশের খবর আপনার কাছে চলে এলো, আপনি আন্দোলন করছেন, আমিও করছি, ভালো কথা, আন্দোলন তো করতেই হবে। পৃথিবীর যে কোনো জায়গায় কেউ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে ক্ষমতা যদি আল্লাহ দেয় তার জিভকে টেনে ছিঁড়ে ফেলা দরকার। 100% সত্য কথা। কেন সে পাগলা কুকুরের থেকেও ভাইরাস। শুনছেন তো নাকি? সে পাগলা কুকুরের থেকেও বলবেন তো ভাইরাস। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের নাম, তার মানে সে ইনসাফের বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল মানবতার নাম, তার মানে সে মানবতার বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল শান্তির নাম, সে শান্তির বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল গরীব দুঃখী অসহায়দের সাহায্যকারীর নাম, সে তার মানে গরীব দুঃখী অসহায়দের লুটেরা। অতএব এইরকম একটা মানবরূপী পশুকে ক্ষমতা থাকলে জিভ টেনে ছেড়ে নেওয়া দরকার, যে আমার হুজুরের সামনে গোস্তাকি করে, হুজুরের ভালোবাসায় আঘাত দেয়, সে মানুষের কাতারে পড়ে না, সে একটা হিংস্র জন্তু পশুর থেকেও খারাপ। যেমন আমার বাড়িতে কোন হিংস্র সাপ এলে আপনি মেরে ফেলেন জান বাঁচাবার জন্য, এই সমাজের কলঙ্কের হাত থেকে সমাজকে মার বাঁচাবার জন্য এদের বিরুদ্ধে সর্বোচ্চ আমাদের লড়াই করা দরকার, করতে হবে। এটা ঈমানি দায়িত্ব, কোনো সন্দেহ নেই। কথা শুনছেন তো নাকি? কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, আমার প্রশ্নটা অন্য জায়গায়। আজ কলকাতায় যারা দাঁড়াচ্ছে চিল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, ভালো কথা। গ্রামে গঞ্জে চিল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো কথা। কিন্তু এই পশ্চিম বাংলা হাওড়া জেলার আমতা সম্ভবত এলাকার এক এমএলএ নির্মল মাঝি, তার নাম ধরে বলছে মানবরূপী পশুদার, সে মমতাকে বলছে নাকি আমাদের আল্লাহ। বলুন ঠিক বলেছে এটা? এর প্রতিবাদ দরকার আছে না? এর প্রতিবাদ যেসব মৌলী সাহেবরা, যেসব ইমাম সাহেবরা প্যালেস্টাইনের বাসীর জন্য কলকাতার মাঠ ভরায়, ভালো কথা, তারা আমাদের ভাই। মসজিদে আকসার জন্য লড়াই করতে হবে। ঘরের কাছে আল্লাহ বিদ্বেষী হচ্ছে, আল্লাহর সঙ্গে কোন ফেরাউনকে তুলনা করা হচ্ছে নতুন করে, তাহলে এর বিরুদ্ধে তাদের আন্দোলনের দরকার আছে না? কিন্তু করছে না কেন? শুনছেন? তাহলে দুঃখ তো বাইরে নয়, দুশমন বাইরের থেকে বেশি ভেতরে আসে না? আমার অসুবিধা হয়ে গেল একটু, হ্যাঁ কি না বলবেন? এই জায়গায় যদি কোনো মুসলমানের মধ্যে যায় যে আপনি রাজনীতি করছেন কেন, এ কথা বলার কি দরকার? আল্লাহর জাত পাকের কসম করে বলছে, যার কুদরতি হাতে আমার জান আছে সেই ইমানদার নয়।
এই কথা যদি কারো আপত্তি থাকে এর প্রতিবাদ হওয়া দরকার আছে না? আর এও বেশ মুচকে মুচকে হাসছে, কথা বুঝছেন না? এও মুচকে মুচকে হাসছে যে জীবনে অনেক বড় শয়তান দেখেছি, ফেরাউন এক শয়তান ছিল, আমি আজকে এক মহিলা শয়তান, আমাকে যাই হোক খোদা বলছে তুমি মোল্লার তো প্রতিবাদ করছে না, ভালোই খাইয়েছে দেবে। শুনছেন তো নাকি? হায় হায় হায়, একবার ভাবেন, জান আপনার প্রিয় আমার প্রিয় নয়, হ্যাঁ সংসার আপনার আছে আমার নাই, জিন্দেগি আপনার আমার নয়। আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করছে, কমসে কম প্রতিবাদে কাঁধ মিলানো তো দরকার আছে নাকি? আর ওই সকল মুনাফিক থেকে দূরে থাকো যারা এই সেনসিটিভ বিষয়গুলোকে নিয়ে মাঠ ভর্তি করে মূলত মুসলিম সমাজকে দালাল নেতাদের কাছে বিক্রি করার পরিকল্পনা করছে, এদের থেকে দূরে থাকা দরকার আছে না? এরা যদি প্রকৃত আল্লাহর জন্য রাসূলের জন্য চিল্লাতো তাহলে এরা প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে কথা বলতো। এরা দূরের দুশমনের বিরুদ্ধে কথা বলতো, কাছের দুশমনের বিরুদ্ধে কথা বলতো। লোক বড় বেনিয়ে বেনিয়ে ফেরাউনের বিরুদ্ধে বড় বলে, আজকের ফেরাউনের কথা কে বলবে? শুনছেন না? শুনুন, আজকের ফেরাউনের কথা কে বলবে? আজকের নমরুদের কথা কে বলবে? আজকে সাদ্দাত আবু জেহেলের কথা কে বলবে? না বললে অসুবিধা আছে। কিসের অসুবিধা? মেরে ফেলবে? তুই তো এমনি মরবি, তুই তো এমনি মরবি। কিন্তু আল্লাহর জন্য যদি বলতে না পারিস তাহলে তোর মধ্যে ঈমান থাকবে কোথায়? বলুন, হজ করবো না, ছোট করে দেবো। ইমাম সাহেব কি বলছেন? অসুবিধা হচ্ছে না তো? কেন? বড় দুঃখ, ঘর মে আগ লাগি হ্যায়, ঘর কি চারাগ সে মুসলিম সমাজ ধ্বংস হচ্ছে মুসলিম সমাজের জন্য। আজকেই দেখছিলাম তোমাদের এই ভাটপাড়ায় আর এক জাহান্নামের কুকুর বেরিয়েছে। সে জাহান্নামের কুকুর বলছে ইসলাম নাকি বলেছে, আল্লাহ নাকি বলেছে রেপ করা নাকি কি খারাপ নয়, রেপ করা নাকি পাপ নয়, এসব কি তোমরা সব বলছে। দেখেছেন তো নাকি? শুনে দেখেছেন না? তাহলে আমার ইসলাম কিরা মিটাতে লেগেছে না লাগে? কথা বলে। এদের বিরুদ্ধে তোমাদের ভূমিকা কি? এদের বিরুদ্ধে তোমাদের সক্রিয়তা কি? আজকে আমার রাজ্যের সিএম কে ভাঙড়ের একটা মেয়ে বললো ওর নাকি স্বামী নেই। কথাটা ভুল বলেছে? হ্যাঁ, কথা বলেন, ভুল বলেছে। আমিও তো জানি মমতার স্বামী নেই। এই কথাটা খারাপ। কথা বুঝছেন না? বলুন, কথাটা খারাপ। এবারে চলতি মানুষ, গ্রাম্য মানুষ স্বামীর জায়গায় একটা গ্রাম্য কথা বলেছে। স্বামীকে হাজবেন্ড বলা হয়। মানুষ বড় আজীব। বাঁদরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে রেগে যায়, আর বাঘের বাচ্চা বললে মুখ পাক দেয়। মানুষ বড় আজীব। হাজবেন্ড নেই বললে খুশি, স্বামী নেই বললে খুশি, আর গ্রাম্য মানুষ আঞ্চলিক ভাষায় যেন বলে ওটাই মাইকে বলতে পারছে না। কেন? শুনতে খারাপ লাগে, কিন্তু কথাটা তো খারাপ নয় রে বাবা। কথাটা কি খারাপ? আরে আমি বাংলাদেশে গেছি, আমি ভাই খারাপ লেবেন না, আমি বাংলাদেশে গেছি জলসা করতে, আর একজন বলছে এই হুজুর এসেছে গান কাটটা দে। খারাপ লেবেন না, বুঝে বুঝে বলছে। আচ্ছা বলুন, এটা যদি এখানে বলা হয় আপনারা বললেন আস্তাগফিরুল্লাহ, কি বাজে হুজুর। কি তার মানে কি? চেয়ারটা দে, টেবিলটা দে, বসার পিড়েটা দে। তাহলে ওই জায়গায় ওটা ঠিক। আমাদের মানুষ শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু ওটা তাদের ভাষা। তাহলে গ্রাম্য মানুষের ভাষা, স্বামী হাজবেন্ড কে তারা একটা ভাষাই ডাকে, সেই ভাষাই বলেছে যে তার স্বামী নেই। তার বিরুদ্ধে এক নামধারী জাহান্নামের কুকুর মুনাফিক কেস করেছিল না করেনি? জোরে বলেন, করেছে না করেনি? আজ আপনাদের কাছে জানতে চাই, এই যে ভাটপাড়ার নতুন জাহান্নামের কুকুর যে বেরোলো, এই বেঈমানের বিরুদ্ধে ওই মুনাফিকটা কেস করবে? তাহলে চোরে চোরে মাসতুতো ভাইরা
কথা বুঝছেন না, বোঝেন না? যাতে এক তালে মাতাল সব মিলে গেছে। আমার কথা খারাপ লাগছে বলবেন ভাই, সাহস করে বলবেন, আমি আপনার সাথে ঝগড়া করবো না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিন্তু ভদ্র কেন আপনি কষ্ট করে কাজ বাজ ছেড়ে দিয়েছে বসেছেন দুটো দিনের কথা শোনার জন্য, আর আমি যদি আপনাকে অপছন্দনীয় কিছু কথা বলে থাকি আপনার বলার অধিকার আছে, কিন্তু আদবের সাথে মিজাজে যদি বলো তাহলে আমি বাপ ছেড়ে দিয়া ছিলেন। কে কার ধর ধরে রে ভাই? হ্যাঁ ভালোবাসাই বলি, আমি শুনবো, কোনো বলো, আমি নিজের জন্য ঝগড়া করছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এ দুনিয়া মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ভালোবাসো আল্লাহর জন্য, দুশমনি করো আল্লাহর জন্য, আত্মীয়তা করো আল্লাহর জন্য, বিচ্ছেদ হয়ে যাও আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এরাই কোন প্রকৃত ঈমানদার, এরা ঈমানের মজা পায়। তাহলে ভালোবাসবেন আল্লাহর জন্য, লড়াই করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য। আজ আমি জানতে চাইছি, আমার আল্লাহ বিরুদ্ধে কেউ যদি আঘাত দেয় তার বিরুদ্ধে লড়াই করবো আল্লাহর জন্য। আর যদি কাউকে ভালোবাসি তাকেও ভালোবাসবো আল্লাহর জন্য। কারো সঙ্গে যদি বিচ্ছেদ হয় বা সেটা বিচ্ছেদ হবো আল্লাহর জন্য। কারো সঙ্গে যদি আত্মীয়তা করি, এই আত্মীয়তা করবো আল্লাহর জন্য। আজ তোরা রাজনীতি করছিস, করগে যা, তোদের আজ রাজনীতির কোনো মুদ্রা নেই। তোরা মানুষকে লুটেছিস, তোরা মানুষকে খুন করেছিস, তোরা মানুষকে ধোঁকা দিয়েছিস, তোরা মানুষের সঙ্গে প্রতারণা করেছিস। এই জন্য তোরা ধর্মের উপরে আঘাত দিয়ে বিভাজন তৈরি করে মানুষকে বোকা বানাতে চাইছিস। মনে রাখবি বেঈমানেরা, এ জাহান্নামের কুকুরের দলেরা, তোরা যতই চেষ্টা করিস না কেন, আমার আল্লাহ তো তিনি জিনার কোনো শরীক নাই। মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করেছিল, এ মুহাম্মদ আল্লাহকে আমার আল্লাহ বা জানিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ অন্য কারো মতো নয়, তিনি কারো মুখাপেক্ষী নয়। কুল কায়নাত তিনার মুখাপেক্ষী, কুল কায়নাত তিনার উসারাতে চলতেছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ তো তিনি জিনাত থেকে কেউ পয়দা নয়, যিনি কারো থেকে পয়দা নয়, জিনাত থেকে কেউ পয়দা নয়, অর্থাৎ জিনার সন্তান নেই, কন্যা নাই, তিনি কারো থেকে পয়দা নয়, অর্থাৎ তিনার বাপ মা স্ত্রী সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ এক, জিনার সমকক্ষ কেউ নাই, তিনি এক অদ্বিতীয়। আরো জোরে বলো। আল্লাহর কোন ফটো নাই, আল্লাহর কোন মূর্তি নাই, আল্লাহর কোন ছবি নাই, আল্লাহকে কেউ দেখেনি মুহাম্মদ রাসূল ছাড়া। তাই তোরা যতই চেষ্টা করিস না কেন, আমার আল্লাহর কিছুই তোরা করতে পারবি না। কিন্তু আমাদের ঈমানের পরীক্ষা শুরু হয়েছে। এই ভাটপাড়া জাহান্নামের কুকুর, এর বিরুদ্ধে কেস করা দরকার, এর বিরুদ্ধে আন্দোলন করা দরকার। কিন্তু দুঃখের বিষয়, আমরা সবাই মিলে যাকে আপন মনে করে সাথ দিলাম, ও কিন্তু একে ধরবে না। ধরবে, ও ধরবে কাকে? ওই মুসলিম মেয়েটাকে। ও ধরবে কাকে? নবী বংশের আওলাদ নওশাদকে ধরবে। কেন এটা ভাই ভাই, এরা সব সামনে ঝগড়া করে, ভেতরে ভেতরে ঘরে গিয়ে একসাথে বসে বসে খায়। এই শুনছো যুবক? আর এই সব কিছু থেকে বড় দোষী হলাম আমরা। কারণ আমরা 79 বছর ধরে এই সেকুলারের নামে ভণ্ডগুলোর পাতে সাথ দিয়েছি, আর এরা আমাদেরকে ছবল মেরেছে। কখনো বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কখনো আবার বলেছে আইন তৈরি করে মসজিদ মাদ্রাসা মিটিয়ে দেবো, আবার কখনো কে বলেছে দিল্লি চলে যাও। আজকে শুনতে হচ্ছে কি আমার আল্লাহর সঙ্গে কোন শয়তানকে তুলনা করা। শুনছেন না?
শুনছেন না? মাইক আওয়াজে বুঝতে পারছেন না? আমি সত্য বলছি না মিথ্যা বলছি? আওয়াজটা শুনতে পাচ্ছি না। আরো জবান খুলে, আরো উচ্চ আওয়াজে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনারা সত্য বলছেন না মিথ্যা বলছেন? হাত তুলে বলুন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কিনা। কেন মুনাফিক চিনা দরকার, মুনাফিক চিনা দরকার আছে না? হাত নামান। তুই যদি আমাদের না হস বেরিয়ে যা, থাকতে হবে না আমাদের সাথে। কমসে কম আমরা দুজন থাকি, সলিড থাকি, দোয়া তো কবুল আল্লাহ করবে। বাঁচাবার মালিক আল্লাহ, সাহায্য করার মালিক আল্লাহ। বড় হুজুর পীর কেবলা জলসা করতে করতে বলছেন, বাবা এই মজলিসে একটা সুদখোর আছে বাবা, তুমি চলে যাও বাবা, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না। শুনছেন তো? নাই তেনারা অনেক বড় মাপের লোক ছিলেন। তাহলে একটা সুদখোর থাকার জন্য যদি দোয়া কবুল না হয়, তা মুনাফিক থাকলে দোয়া কবুল হবে? এজন্য বাপ কাতার আলাদা করো, কাতার আলাদা করো। সাহাবা হুজুরদের কাতারে যদি থাকো, আজকের আবু জেহেলের হাতে মার খেতে হবে। আর না আবু জেহেলের কাতারে চলে যাও, আজকে আবু জেহেল যেমন জাহান্নামে দুটো খাচ্ছে, কাল তোমাকেও খেতে হবে। সোজা সুজি কথা। আবার অনেকান ফতোয়া দিচ্ছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই কুকুর মার্কা মুনি সাহেব কোন এ ফতোয়া দেয়নি কেন যে আমার আল্লাহ বলা কাউকে যাবে না? এই ফতোয়া দেয় শুধু আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে লাগতে হবে। আপনারা কি বলছেন, আমার বিরুদ্ধে লাগবেন নাকি? যদি সব যাই আপনারাও চেষ্টা করুন। আমার বলে কিছু নাই। দুটো হাত দেখছেন আমার নয়, দুটো চোখ দেখছেন আমার নয়, দুটো কান দেখছেন আমার নয়, দুটো পা দেখছেন আমার নয়, জবানে কথা বলছে আমার নয়, যা দেখছেন আমার কিছু নয়। সবটাই আমার আল্লাহ তৈরি করে আমায় ব্যবহার করতে দিয়েছে। শুনছেন তো? সবটা আমার আল্লাহ তৈরি করে আমায় ব্যবহার করতে দিয়েছে। যেদিন তিনি সময় হবে শুধু বলবে চলে আয়, রুহটা বেরিয়ে চলে যাবে। আব্বাস সিদ্দিকীর হাত থাকতেও লড়বে না, পা থাকতেও চলতে পারবে না, মুখ থাকতেও কথা বলতে পারবে না, চোখ থাকতেও দেখতে পাবে না, কান থাকতেও শুনতে পাবে না, সব শেষ। এইগুলো হবে না? হবে না? এই সবার হবে না? হবে না? আরে কত বড় বড় রাজা, হিটলার নাম শুনেছেন? হিটলার কত বড়, মিটে গেছে। চিঙ্গিস খান মিটে গেছে, হালাকু খান মিটে গেছে, বুশ নাম শুনেন মিটে গেছে। আমার দেশের মাথায় কত বসেছিল, সব শেষ। আমার রাজ্য তো কত বসেছিল, সব শেষ। যে যা এসেছে আসছে, কেউ চিরস্থায়ী থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, তুমি আমি যে ভালোবাসি বলি আল্লাহকে, এর ইতিহাসটা কই? আচ্ছা তোমার আব্বা দুটো চোখে ভালো, পাড়া দুটো লোক তোমার বাপকে বলে কানা, এতে তোমার বাপের কিছু যায় আসে? কিন্তু ছেলে হিসাবে যদি বাপের পাশে দাঁড়িয়ে চুপ করে থাকো, বাপ কি বলবে? তুই কেমন ছেলে রে, হয়ে মরে গেলে ভালো। ওজন কানা বললো, কিছু বললি নি? কি এটা মনের মধ্যে হবে বা বলবে না? বলবে না। অর্থাৎ একটু সাপোর্ট পেলাম না। এটা বাপের প্রয়োজন, আল্লাহর প্রয়োজন নেই আমাদের সাপোর্ট। এই ভুল মানে নেবেন না, আল্লাহর প্রয়োজন নেই আমাদের সাপোর্টের, আমাদের প্রয়োজন আল্লাহর সাপোর্টের। কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তো পরীক্ষা করছে যে একটা জাহান্নামের কুকুর দিলাম, আবার একটা দিলাম। এ বলছে যে ইসলাম বা আল্লাহ বা দ্বীন বলছে রেপ করা নাকি সামান্য ব্যাপার, ও সব কিছু ব্যাপার নয়, ইত্যাদি ইত্যাদি কি XYZ বলছে। দেখি আমার দ্বীনে মাননেওয়ালাদের প্রতিবাদ প্রতিরোধ কি মনোভাব হয়। আর তোমাদেরও দেখা দরকার আছে না যে এরা দুজন সত্যি ঝগড়া করছে না নাটক করছে, দেখা দরকার আছে না? তাই তোমাদেরও উচিত যে যার এলাকায় দলবদ্ধ হয়ে হাজার হাজার কেস করো। এই কথাটার বিষয়ে কেস করা দরকার আছে না? দ্বিতীয় নম্বর, ওই যে আল্লাহ বলেছে, ওর নাম কি যেন বললাম, নির্মল মাঝি, ওর বিষয়েও কেস করা দরকার আছে না? জোরে বলে। দেখতে হবে তো
যে মানুষ তুলছে কি তোলে না। 3 নম্বর কথা, কেউ ডাকলেই শুধু ছুটলে হবে না, যে আন্দোলনের জন্য ডাকছে সে আমাদেরকে বোকা বানাচ্ছে না, এটাও দেখতে হবে। বলেন, আমি কথাগুলো আপনাদের শেখাচ্ছি, অধিকার আছে তো নাকি? কেন আপনারা আমার ভাই, মুরব্বীরা আমার বাপ সমতুল্য, মায়েরা আমার মা হয়, বোনেরা আমার বোন হয়। যদি এই মুহূর্তে না যাবো, বড় বিপদ আসছে। এরা ছোট 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 বলতে 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 চাকরি নিল, কারবার নিল, জায়গা নিল, জমি নিল, কেস দিল, মিথ্যা মিথ্যা কেস দিল, ইজ্জত নিল, খুন করলো, সবকিছু করতে 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 3 তালাকে, বোরখাতে, নানা রকম মসজিদ ভাঙলো, মাদ্রাসা ভাঙলো, আইন তৈরি করলো, মোহাম্মদ রাসূলকে ভালোবাসি বলা যাবে না, এখন আবার আল্লাহ দাবি করছে। এরা বাড়ছে না বাড়েনি? আর এটা রাষ্ট্রীয় ভাবে অত্যাচার হচ্ছে না হয়নি? এই জায়গায় দাঁড়িয়ে থেকে লোহা না হলে লোহা কাটা যায় না। এদের বিরুদ্ধে আইনত লড়া বা জব্দ করার জন্য আমাদেরও লোহা তৈরি করা দরকার আছে না? এইটা ভাবো ভাবো ভাবো। আমরা বার 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 ঠকছি, কবে শিখবে? কবে বুঝবে? আজ যদি আমাদের কেউ থাকতো তাহলে সে তো লড়াই করতো। আমাদের কেউ আছে? কই আমাদের কি আছে? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ওই জন্য যে যা পাচ্ছে বলে রেখে দে বাবা, যে যা পাচ্ছে বলে। কোনদিন আমরা কোন ধর্মের বিষয়ে বলেছি? অন্য কোন ধর্মে আঘাত দিয়েছি? না। কেন? এটা আমার ইসলাম শিখায়নি। পাশাপাশি আমার দেশকে আমরা ভালোবাসি, আমার দেশের সংবিধান ও অধিকার দেয়। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, মনে রেখে দিও তোমাকে রেজে কাল্লা দেয়। এই জমিনের উপরে তুমি এখনো বেঁচে আছো আল্লাহর জন্য। এ নওজওয়ানেরা, একটা নদীতে তুমি ডুবে যাচ্ছিলে, বা একবার সাগরে ডুবে যাচ্ছিলে, বা কোনো এমন বিপদে পড়ে গিয়েছিলে তুমি মরে যাচ্ছিলে, কেউ তোমাকে বিপদ থেকে হাত ধরে টেনে তুললো, তুমি তার জন্য কি বলবে? ভাই রে, তুমি আমার জান বাঁচাবার মাধ্যম হয়েছো, এ জান তোমার জন্য ঋণ রয়ে গেল। যখন যা প্রয়োজন হবে বলবে। আর সামান্য দুনিয়া জমিনে কেউ তোমাকে ওসিলা হলো, তার জন্য তুমি যদি এটা বলতে পারো যে আল্লাহ তোমাকে দৈনিক কোটি কোটি হাজার লাখ বার বাঁচাতেছে, সেই আল্লাহর জন্য তুমি কেন বললে না যে লড়াই আমরা করতে রাজি আছি, এই জালিমদেরকে আমরা ছাড়বো না, এই জালিমদেরকে আমরা লড়াই করব। এই লড়াইয়ের প্রথম প্রসেসিং হবে এটা, আগে আমাদের কোমরটাকে শক্ত করব। যে পাওয়ারে ওরা আল্লাহকে গালি দিচ্ছে, যে পাওয়ারে ওরা দিনকে গালি দিচ্ছে, যে পাওয়ারে ওরা আমার খোদার শান মর্যাদার জায়গায় কোন শয়তানকে বসাতে চাইছে, ওই পাওয়ার আগে আমরা দখল করব, ওই পাওয়ারে আজকে শক্তিশালী হব। তারপরে আমরা আইনের আওতায় তাদেরকে এনে উপযুক্ত শাস্তি দেব। এই চিন্তা কেন তোমার আমার মধ্যে যাচ্ছে না? এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, নিজের দিকে তাকিয়ে দেখো। এই নিঃশ্বাস যে টানছি, এই টানার ক্ষমতা কে দিচ্ছে? জোরে জোরে বলো, কে দিচ্ছে? এই যে কার্বন ডাই অক্সাইড বার করছি, এই ক্ষমতাটা কে দিচ্ছে? জোরে জোরে বলো। যদি তুমি নিঃশ্বাস না টানতে পারো তাহলে তুমি ডেড। তোমার পরিবারও তোমাকে বেশিক্ষণ রাখবে না, তোমার বাপ তোমাকে বেশিক্ষণ রাখবে না, তোমার সন্তান তোমাকে বেশিক্ষণ রাখবে না, তোমার স্ত্রী তোমাকে বেশিক্ষণ রাখবে না, তোমার দুনিয়ার নেতা নেত্রী তোমাকে দেখতে আসবে না। তার প্রমাণ তো কদিন আগে দেখলাম, কে একজন মার খেয়েছে তাকে দেখতে ছুটে চলে গেল, কিন্তু আমাদের ছোট্ট বোন তামান্নার কাছে কিন্তু গেল না। তাই বলে দিয়ে যায়, কেউ যখন তোমার আমার নয় তাহলে অন্য জনের জন্য কেন ভাবছো? আর আল্লাহর উপরে কেন তোমার ভরসা নাই? ফেরাউন যত শক্তিশালী হোক না কেন, মুসা নবীকে তো আল্লাহ বানিয়েছে, বাঁচিয়েছে। নমরুদ যত শক্তিশালী হোক না কেন, ইব্রাহিম নবীকে তো আল্লাহ বাঁচিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আজ কেন্দ্রে যত বড় জালিম বসুক না কেন, ওকে মিটাতে আমার আল্লাহ সময় লাগে না। তুমি প্রথমে নিজে পরিচয় দাও, আল্লাহ আমি শুধুই তোমার। আরো জোরে বলুন সুবহান। সময় তো আমার নাই,
এমনি কোনো প্রতিবাদ করব। আজকে কদমগাছিতে একটা প্রতিবাদ সভা করেছি, খবর পেয়েছেন তো? ওখানে বিষয়টা অন্য থাকার পরও রিসেন্ট এই ঘটনা ঘটেছে, এই বিষয়ে প্রতিবাদ করি। আগামী দিন তোমাদের এলাকায় দেখছি যদি সময় পায় একটা প্রতিবাদ সভা করব। খবর পেলে একটু যাবার সময় না কাজ কামলে ব্যস্ত থাকবে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, হাত দুজন তুললে তো হবে না, সবাই তুলে সাক্ষী দাও। সময় আছে তো নাকি? না কাজ কামলে ব্যস্ত থাকবে, আর না প্রতিবাদ সময় গেলে দুনিয়ার বেঈমান নেতা নেত্রীরা অখুশি হবে তাই যাবে না। অসুবিধা নেই, জাহান্নামীদের সঙ্গে থেকে যদি তুমি খুশি হও, থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা আলহামদুলিল্লাহ ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আছি। আমরা দুনিয়াদারিতে হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, ধুলে হোক, রুচি হোক, প্রতিটা মানুষের সঙ্গেই মিশবো। সে সমাজ নীতিতে হোক, কারবার নীতিতে হোক, ব্যবসা নীতিতে হোক, এডুকেশন নীতিতে হোক, রাজনীতিতে হোক, আমরা সবার সঙ্গে মিশবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে আমার আল্লাহ ও দ্বীনের উপরে আঘাত না দেবে। শুনছেন তো নাকি? যখনই আল্লাহ ও রাসূলের দ্বীনের উপরে আঘাত দেবে, সেই দিন মুসলমানও হয়, তার সাথে আর মিশবো। জোরে বলো। আমরা সবকিছু আল্লাহর জন্য করি। আমরা সবকিছু কার জন্য? আল্লাহর জন্য করি, অন্য কারো জন্য নয়। এই আকীদা আমাদের হওয়া দরকার আছে না? না। আজ বড় দুঃখ, কোনদিন কোন মুসলমান অন্য কোন ধর্মের উপরে আঘাত দেয় না, আর যদি কেউ দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যায়। কারণ ইসলাম ইজাজত দেয়নি। শুনছেন তো নাকি? ইসলাম ইজাজত দেয়নি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বছর আমরা তোমার রবের ইবাদত করব, আর তুমি এক বছর আমাদের হাতে তৈরি করা এই 360টা যে খোদা আছে, লাত, উজ্জা, হবল, টবল ইত্যাদি তৎকালীন যা ছিল, এর ইবাদত করবে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আয়াতের শেষে বলছেন, লাকুম দীনুকুম ওলিয়া দীন। তোমারটা তোমার জন্য, আমারটা আমার জন্য। কথা বুঝে আসছে? তোমার ধর্ম তুমি করো নয়, তোমার ধর্ম তুমি করো নয়, করো বলা যাবে না। শুনছো তো নাকি? তোমারটা তোমার জন্য, আমারটা আমার জন্য। কথা বুঝে আসছে? আজকে সেই মুসলমান কি বলছে? নবী বলছে তোমারটা তোমার জন্য, আমারটা আমার জন্য। কিন্তু মানুষ হিসাবে তুমি মানুষ, আমি মানুষ। কারবার, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, উঠা সুখ দুঃখে সব একসাথে হতে পারে। শুনছেন না? এটা ইনসাফ, এটা ইনসানিয়াত। কিন্তু ধর্মের ব্যাপারে তোমরা গায়রুল্লাহর উপাসনা করো, আমরা তাওহীদের উপাসনা করি। অর্থাৎ তাওহীদ আমার জন্য, তুমি কি করছো ওটা তোমার জন্য। তুমি জবাব দেবে তোমার, আমি জবাব দেব আমার। তুমি তাওহীদকে আঘাত করো না। আমি তোমার গায়রুল্লাহর বিষয়ে কিছু বলতে চাই না, যাবার প্রয়োজনও আমার নাই। কেন? আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে পেয়ে পৃথিবীর সবথেকে বড় নিয়ামত পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু লোক আছে নিজের বাপ নিজের দাদুর নামে তো ফেমাস হতে পারে না, তাই পরের বাপ দাদুকে গাল দিয়ে ফেমাস হয়। শুনছেন তো নাকি? অতএব আমাদের অন্য কারোর উপরে আঘাত দিয়ে ফেমাস হওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ আমরা এমন একটা রব, এমন একটা প্রভু, এমন একটা খালেক, এমন একটা স্রষ্টাকে পেয়েছি যে স্রষ্টার নাম একবার নিলে আমাদের ভেতরের ব্যথা দূর হয়। যে প্রভুর ইজ্জতের কসম, সেই প্রভুকে মেনে আমরা জমিনের উপরে, আসমানের নিচে এত শ্রেষ্ঠ হয়েছি। চাঁদের থেকেও আমাদের দাম বেশি, সূর্যের থেকেও আমাদের দাম বেশি। কুল কায়নাতে আল্লাহ যা বানিয়েছে, হাত্তাকে ফারিস্তার থেকেও আল্লাহর দাসত্বদের, আল্লাহর প্রেমিকদের দাম অনেক অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কারো যদি না থাকে, সে আমার আল্লাহর বিরোধী করে ফেমাস হতে চাইছে। কথা বুঝে আসছে? কিন্তু আমাদের ও যাওয়ার দরকার নেই। আমার আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নবী কি বললেন? তোমারটা তোমার কাছে, আমারটা। আর আজকে কি বলছে? ধর্ম যার যার। কি গো আব্বা বলবেন না?
ধর্ম যার যার যার। এই হুজুরটা এলে এইসব কথা বলে কেন? নামাজের কথা না বলে কি করে? আচ্ছা যদি কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার, সেই লোকটা নামাজ পড়েও তো কাফেরে জাহান্নামে যাবে। কি হবে নামাজ পড়ে? শুনছেন না? এইটা তো বুঝাতে হবে। এখন এসেই যদি কেউ বলে ছাদ দেবো, কলম দেয়নি, ভিত দেয়নি, ওর উপরে ছাদ থাকবে? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি সবটাই করতে হবে, দেয়াল তুলতে হবে, গাঁথতে হবে, পিরাস্তে করতে হবে, লাইট দেখাতে হবে, সব করতে হবে। আগে ভিতটা তো মজবুত কর। ধর্ম যার যার, সব সবার বললি তো ভিত শেষ, অর্থাৎ ঈমান গেল। কেন? ধর্মর জন্যই উৎসব, ধর্মর জন্যই উৎসব। কেউ যদি মেলায় মেলার খাদ্য বিসমিল্লাহ বলে খায়, কাফেরে যাবে। আমার কথা নয় দাদা, ইসলামে খুলে দেখো, ইসলামের কথা শুনছেন তো নাকি? তাহলে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব জোরে বলুন, ধর্ম যার যার, উৎসব। আচ্ছা এই যে কথাটা বলছি, এই কথাই যদি কোনো অমুসলিম ভাইদের বিরুদ্ধে কিছু বলছি, এই জন্য বলে তাহলে অমুসলিম ভাইয়ের ধর্ম যেটা উৎসবতা, কথা বুঝাচ্ছ? তার উৎসব তার কাছে, তার ধর্ম তার কাছে, আমার উৎসব আমার ধর্ম আমার কাছে। এতে যদি কেউ বলে না এতে সম্প্রীতি নষ্ট হচ্ছে, আমি ওই জাহান্নামের কুকুরদের বলবো, আল্লাহ তো কুকুরের থেকেও নিকৃষ্ট বলেছে। আমি তোমাদের স্ট্যান্ডার্ড ভাষা বলছি। আল্লাহ বলেছে উলাইকা বাকাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে বলছে বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর মধ্যে সবথেকে নিকৃষ্ট কোনটা? আরে বলতে অনেকে বলে নাকি, বললে নাকি উজু চলে যায়। আরে মসজিদে ইমাম সাহেব পড়ে, মসজিদে ইমাম সাহেব ওই খিঞ্জিরের নাম লাই মসজিদের ভেতরে। যখন খতম তারাবি হয়, কোরআনে খিঞ্জিরের কথা আছে না? পড়ে না? পড়ে না? ওইটাকে যদি বাদ দিয়ে পড়ে ইমান থাকবে? শুনছেন আমি কি বলছি? এটা আমাদের মধ্যে সব ভুল ছড়ানো হচ্ছে, কথা বুঝা? আল্লাহ বলছে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। বড় পীর সাহেব হুজুর গৌসুল আজম মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি গৌসে সামদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আল কুরাইশি আল কুরাইশি বড় পীর সাহেব হুজুর বলছে প্রতিদিন সকালে শুকর যখন ঘুম ভাঙে, শুকরের যখন ঘুম ভাঙে, চোখ খোলে, এই ঘুম ভাঙার সাথে সাথে শুকর আল্লাহকে বলে, তিনি তো সবার স্রষ্টা, যে মালিক আমি যেন চোখ খুলে বেনামাজির মুখ যেন দেখতে না পাই। শুনছো যুবকরা? নামাজ কাজা করুন, নামাজ কাজা করুনি। একটা শুকর বলছে যে আল্লাহ আমি যেন চোখ খুলে প্রথম বেনামাজিকে না দেখে ফেলি। ভাবছো আমি কি বলছি ভাইরা? খবরদার নামাজ পড়ো। যাক আমি আসল জায়গায়। তাহলে তাহলে ধর্ম যার উৎসব তার, হিন্দু ভাইয়ের ধর্ম হিন্দু ভাইয়ের উৎসব, খ্রিস্টান ভাইয়ের ধর্ম খ্রিস্টান ভাইয়ের উৎসব, দলিত ভাইয়ের ধর্ম দলিত ভাইয়ের উৎসব। তারা তাদের বাপ মা ভাই বোন পরিবারলে তার উৎসবে কি সিস্টেম সে জানে, সে করবে। বলি আমার পক্ষে বিপক্ষে কোনো কথা না, বলি আমার মাথায় চাল ভেঙে পড়ে না। ঠিক ইসলামের ধর্মের কাজ, ইসলামের উৎসব আমরা করব, এই কথা বুঝে আসছে না? যদি কেউ বলে যে না এতে সম্প্রীতি নষ্ট হবে, আমার হিন্দু ভাইয়েরা মনে অখুশি হবে, ওই আমাকে তো কোনো হিন্দু ভাই কোনোদিন বলে না, আমার সঙ্গে লাখো হিন্দু ভাইদের পরিচয় আছে, লাখো হাজারো কথা বুঝে কোনোদিন তো বলেন। দ্বিতীয় নম্বর কথা, এর পরেও যদি বলেন যে কোনো হিন্দু ভাই দুঃখ পাচ্ছে, কেন ভাই? না আপনি আমার ধর্মে আসেন, উৎসব তো সবার, এটা কেন বলছেন না? তাহলে আমি বলবো আমার ধর্মের ঈদুল আজহার নামাজটা হলো ধর্ম, উৎসবটা হলো কুরবানির গরু জবাই করে খাওয়া, এটা আনন্দ। তাহলে আপনি কি ওর এসে ঠ্যাং ধরতে রাজি হবেন? যদি বলেন যে না একই কথা হয়ে গেল ভাই, তাহলে আপনি কেন আমাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছেন যে জায়গায় আমার স্রষ্টা যেতে নিষেধ করেছে? আপনার যেমন ধর্মে এই জায়গায় আসা নিষেধ আছে, আমার ধর্মে আপনার ওই শিরকি জায়গায় যাওয়া নিষেধ আছে। তাহলে দুঃখ পাওয়ার কোনো ব্যাপার আছে ভাই? এই জন্য
আরে প্রকৃত সম্প্রীতি কি? আমি বিপদে পড়লে তুমি আমার সাথ দাও, আমার পয়সা দরকার হলে তুমি হিন্দু আমায় দাও, তুমি হিন্দু তুমি বিপদে পড়লে আমি তোমায় অর্থ দেবো, বিমারের চিকিৎসা করব, তোমার হয়ে লড়বো, তোমার হয়ে প্রয়োজন হয় লড়তে লড়তে তুমি আমার ভাই মানুষ জান পর্যন্ত দিয়ে দেবো আল্লাহর সৃষ্টির জন্য। এটাই তো প্রকৃত ইনসাফ, এটাই তো প্রকৃত কি বলে সম্প্রীতি। সে জায়গায় না করে সামান্য ধর্মের সুশ্রীদের রাজনীতি রুটি সাধতে চাইছো। আর আমাদেরকে বলো হুজুররা কি বোঝে, মৌলী সাহেবরা কি বোঝে, জলসায় এসে রাজনীতি করছে কেন? আর তুমি রাজনীতির নামে আমার ধর্মকে মিটাচ্ছ, হুঁশ নাই? তুমি রাজনীতির নামে রেড রোডে গিয়ে আমার নামাজ অপমান করছো, হুঁশ নাই? তুমি রাজনীতির নামে ইফতার পার্টির নামে আমার ইফতারের মতো পবিত্রকে নষ্ট করছো, হুঁশ নাই? তুমি রাজনীতির নামে তুমি যাকে এই বাংলায় টেনে নিয়ে আসলে সে আজকে আমার আল্লাহকে গালি দিচ্ছে, আজকে তুমি তোমার হুঁশ নাই? কি গো অসুবিধা হচ্ছে? দেখো ভাবো, ওয়াজ আল্লাহ করে অনেক শুনেছেন, আরো আসবে, কোকিল সুর দিয়ে গজল হবে, হজও হবে, দুনিয়ায় যতদিন থাকবে শুনবে রে বাবা, অসুবিধে না। কিন্তু মনে রেখে দিও, একটা ঘরে আগুন লেগেছে, ওই ঘরে তোমার অনেক কাগজপত্র আছে, যে কাগজপত্র কোটি কোটি টাকা হিসাবের প্রমাণ। কাগজ যদি পুড়ে যায় কোটি টাকা লস হয়ে যাবে। ওই ঘরেতেই তোমার একটা সন্তান রয়েছে, একমাত্র সন্তান, যেটা পুড়ে গেলে সন্তান মারা যাবে, পুরো তুমি নিঃস্ব হয়ে গেলে, আর তোমার বংশে বাতি দিবার কেউ নেই। কথা বুঝে আসছে? এখন তোমার কাছে অপশন একটা, কাগজ নিলে বাচ্চা হারাবে, বাচ্চা নিলে কাগজ হারাবে। এরকম একটা জটিল সময়ে তুমি কোনটাতে আগে হাত দেবে? কাগজ নিতে যাবে না বাচ্চা নিতে যাবে? কেন? কাগজের টাকা আছে তো না, টাকা কাল চেষ্টা করলে আবার হবে, ব্রেনে চাপ দিলে অনেক হিসাব বেরোবে। ভালো লোক যদি হয়, যদি বলা হয় ভাই আগুনে পুড়ে গেছি, তোর কাছে তো হিসাব আছে, দে রে ভাই, ঠিক না বেটি? কিন্তু বাচ্চা চলে গেলে আর পাওয়া যাবে না। নামাজের আলোচনা দরকার আছে, রোজার আলোচনার দরকার আছে, হজের আলোচনার দরকার আছে, দান খায়রাতের আলোচনার দরকার আছে, ওয়াকিয়া শোনার দরকার আছে, গজলও শোনার দরকার আছে, সব দরকার আছে। কিন্তু এখন ইসলামের মূলে হাত দিয়ে আল্লাহ রাসূলকে টার্গেট করেছে। এই জায়গায় এখন বাবারা 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 সময় নয়, এখন ভ্যাকসিন মারার সময়। শুনছেন তো নাকি? আব্বাস সিদ্দিকী বড় খারাপ না, যে এত সব আছে কই এরকম করে না, তো কেউ দেখছি এই লোকটা দিন রাত ঝগড়া করে। আর এই জন্য এই লোকটাকে সবাই মিলে গাল দেয় না। কি একটু বুকে হাত দিয়ে বলো তো, যদি বলাটা বন্ধ করে দিই আর বলার লোক, এটা তুমি জানবে কি করে যে ধর্ম যার উৎসব সবার, এ কথা মাননেওয়ালা মুসলমান মুশরিক কাফের জাহান্নামের কুকুর, এটা তুমি জানবে কি করে? সে জাহান্নামে যাবে। আর জাহান্নামে কোনো মানুষকে আল্লাহ এই সূরাতে দেবে না, এটাও জেনে রাখো। কেন এই কথা বলা হয়? অনেকে তো জানে না। সমস্যা এটা, জাহান্নামে যখন জাহান্নামীদের দেওয়া হবে এই চেহারাটা দেবে না, কারণ এই চেহারাটা হলো আল্লাহর কাছে বড় প্রিয় চেহারা। এখানে দুটো চোখ, এখানে নাক, নাকের দুটো ছিদ্র, চোখের উপরে পালক, ভুরু, কপাল, চুল, নাক, কান, এখানে মুখ হবে, দুটো ঠোঁট, দাঁত আছে, জিভ আছে। এই যে সুন্দর আকৃতিটা, এটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। অতএব জাহান্নামীদের যখন জাহান্নামে দেবে এই চেহারাই দেবে না, আল্লাহ বিভৎস চেহারা করে দেবে, পশুর ন্যায় বিকট বিকট আকৃতি করবে, কাউকে কুকুরে, কাউকে খিঞ্জিরে, আরো ভয়ানক ভয়ানক আকৃতি। এই চামড়াগুলো 70 গজ মোটা হবে। শুনছেন তো নাকি? আল্লাহ পারে না? পারে না। আল্লাহ তো শুধু বলতে লাগে কোন, আল্লাহর কি বলতে লাগে? বলতেও লাগে না, ইরাদা কুন হো যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই ক্ষমতা আল্লাহর আছে না? না। আমি জানি যারা আমার আল্লাহর বিরুদ্ধে লাগছে, ইসলামের বিরুদ্ধে লাগছে, রাসূলের বিরুদ্ধে লাগছে, এরাও জাহান্নামের কুকুর হয়ে যখন যাবে বিভৎস চেহারা হবে। এই ভাটপড়া শয়তান যখন ঢুকবে বিভৎস চেহারা হয়ে যাবে, তার বিভৎস চেহারা 70 গজ চামড়া মোটা হয়ে যাবে, চর্বি ভর্তি। যেমন আগুনে দিলে দেখবে শুধু রস পড়ে, খতম হয় না। শয়তানকে ওই রকম করে জাহান্নামে দেবে, আমি জানি। এবারে বলবে কে জাহান্নামে যাবে? হুজুর জানলে করে? আল্লাহ তো কোরআন হাদিসে নবী আল্লাহ জানিয়ে দিয়েছে। শুনছেন না? যদি তওবা করে ফিরে আসে, ফতোয়া বাস্তবের উপরে হয়, প্রেজেন্টের উপরে হয়, ভবিষ্যতের উপরে ফতোয়া হয় না। শুনছেন তো নাকি? শুনছেন না?
আজকে কেউ চুরি করেছে, পুলিশ ধরে নিয়ে গেছে, আপনি যে বলছেন স্যার কেন ধরলেন, আরে চুরি করেছে, কালকে যদি দেশের সেবক হয় স্যার, এটা কখনো পুলিশ বলবে নাকি? তাও তো কথারে ছেড়ে দে। আজকে কেউ খুন করলো আর পুলিশ ধরে নিয়ে গেছে, আপনি যে বলছেন স্যার কেন ধরেছেন, আরে খুন করেছে স্যার, কালকে তো মানুষ অনেক খাওয়াতেও দান টান করতে পারে, মানুষ প্রেমিক হয়ে যেতে পারে, মানব প্রেমিক হয়ে যেতে পারে, খুন তো নাও করতে পারে, আজকে কেন ধরে এনেছে? এই বিচার এইভাবে হয়? ও তাহলে কাল যদি তওবা করে আজকের ফতোয়া দেয়া যাবে না? আমার অজে মনে হচ্ছে আপনাদের অসুবিধা বুঝতে পারছেন না কিনা? রাগ তোমরা কি গ্যালারির বাইরে অসুবিধা হচ্ছে? বড় দুঃখ। বেঈমান, চোর, জালিম, লুটেরা, খুনি, বাটপার, চিটিংবাজ, প্রতারণাকারী, চরিত্রহীন, জালিম, রেপিস্ট নেতাদের কথা শোনার জন্য সব বসে থাকে। চরে 200 টাকা দেবে, বিরিয়ানি দেবে, চ চ চ। আর আল্লাহর পক্ষে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে বললে যদি মুসলমান বলে আমার ভালো লাগছে না, ওই মুসলমানকে আমি অনুরোধ করব আপনি ঘন ঘন আল্লাহকে সিজদা করে তওবা করে কাঁদেন, আল্লাহ আপনাকে আপনার হাত থেকে সরিয়ে দিচ্ছে। শুনছেন? আর যে আল্লাহকে ভালোবাসে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কানে আওয়াজ আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অমনি দাঁড়িয়ে যাবে, আল্লাহ মহান বলছে, আগে যে নামাজটা পড়লে শুনছেন তো নাকি? এটা তো প্রেম, জামাত প্রেমিকের নাম হচ্ছে। যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভালো লাগে, শুনতেও বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এটা নতুন নয়। আইয়ামে জাহেলিয়াতের যুগেতে আমার নবী পাক যখন ইনসাফের কথা বলেছিল, আমার নবী পাক যখন মানবতার কথা বলেছিল, আমার নবী পাক যখন সত্য কথা বলেছিল, ওই সময়ের জালিমরা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া শাসকেরা আমার নবী পাকের বিরোধী করেছিল, আল্লাহ পাকের বিরোধী করেছিল। আমার নবী পাকের পক্ষে যারা ছিল তাদের উপরে জুলুম অত্যাচার করেছিল। এ নওজওয়ানেরা, আজ তুমি আমি যদি আল্লাহর পক্ষে থাকি, ইনসাফের পক্ষে থাকি, মানবতার পক্ষে থাকি, গরিবের পক্ষে থাকি, এতিমের পক্ষে থাকি, বিধবার পক্ষে থাকি, মুসলিমের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে থাকি, সত্যের পক্ষে থাকি, এতিমের অসহায়ের পক্ষে থাকি, আজকের আবু জেহেল, উতবা, সাইবাদের উত্তরসূরি যারা, ওই স্টাইলে যারা চলে, তারাও আমাদের উপরে জুলুম করবে, তারাও আমাদেরকে জেল দিতে পারে, তারা আমাদেরকে পিটতে পারে, তারা আমাদেরকে মেরে দিতে পারে। কিন্তু মনে রেখে দিও, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, জেলের ভয় করলে হবে না। তুমি যদি নবীকে ভালোবাসো, মার খাওয়ার ভয় করলে হবে না। তুমি যদি জান্নাতের আশা করো, দুনিয়ায় কষ্টের কথা ভাবলে হবে না। কারণ এই দুনিয়ায় যাকে যত বেশি আল্লাহ ভালোবাসে তাকে তত পরীক্ষা নেবে। এই জন্য বলে দিয়ে যায়, হযরত বেলালের উপরে জুলুম হয়েছিল, হযরত খাব্বাবের উপরে জুলুম হয়েছিল, হযরত সুমাইয়া আম্মার উপরে জুলুম হয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, একজন মহিলা আম্মা সুমাইয়া, সে আল্লাহকে মেনে নিয়েছে, নবীকে মেনে নিয়েছে। এই জন্য মক্কার আবু জেহেল, উতবা, সাইবারা এক জায়গায় হয়ে আম্মা সুমাইয়াকে ঘর থেকে তুলে নিয়ে এসে তাকে অপমান করতে লেগেছে, অপদস্থ করতে লেগেছে, অর্ধ উলঙ্গ পর্যন্ত করে দিয়েছে, তাকে মারতে লেগেছে, তাকে আঘাত দিতে লেগেছে, আর বলতে লেগেছে সুমাইয়া আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, সুমাইয়া আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও। আম্মা সুমাইয়া রক্তাক্ত অবস্থায় চোখের পানি ফেলে দিয়ে আসমানে দিয়ে মুখ তুলে বলে, ও রাব্বি আল্লাহ, আমি সুমাইয়ার উপরে জুলুম হচ্ছে, আমি সুমাইয়ার শরীরে রক্ত বেরিয়ে গেছে, আমি সুমাইয়ার উপরে অত্যাচার হচ্ছে, আল্লাহ এটা আমার উপরে দুঃখ না, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, আমি সুমাইয়া জানো এদের জুলুমের কাছে মাথা নত না করে দিই, আমি সুমাইয়া জানো এদের জুলুমের কাছে খাবরে না যায়, আল্লাহ আপনাকে না ছেড়ে দিই, নবীকে না ছেড়ে দিই, আমার ঈমানটাকে আপনি বাঁচান। এই অবস্থাতে আম্মা সুমাইয়া অন্তরের মধ্যে, বুকের মধ্যে মল্লবের আঘাত করে, একদিকে আঘাত করেছে আর একদিকে বললম সহ কলিজাখানা বেরিয়ে গেছে, ওই কলিজা থেকে আল্লাহ 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 আওয়াজ আসতে লেগেছে। এই অবস্থাতে আম্মা সুমাইয়া দুনিয়াকে জানিয়ে দিল, আল্লাহর প্রেমিক এরকম হয়, নবীর প্রেমিক এরকম হয়, তার কলিজা বেরিয়ে গেল, ওই কলিজা থেকে আল্লাহর নাম আসবে, নবীর নাম আসবে। এই যুবক
যুবকেরা মৃত্যু একদিন হবে, নেতারও মরণ হচ্ছে, পিএম এরও মরণ হচ্ছে, সিএম এরও মরণ হচ্ছে, ডিএম এরও মরণ হচ্ছে, প্রশাসনেরও মরণ হচ্ছে, পীরেরও মরণ হচ্ছে, ওলিরও মরণ হচ্ছে, নামাজিরও মরণ হচ্ছে, পৃথিবীর সুপার পাওয়ার যারা যারা তাদেরও মরণ হয়েছে হচ্ছে। কিন্তু মরণটা জানো আল্লাহ রাসূলের জন্য হয়। যদি হতে পারে জান বেরোবার আগে আল্লাহর জান্নাত আল্লাহ দেখিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহান।